বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়াল রুমে সবাইকে স্বাগত। আমরা আজকে করব ল্যামির সূত্রের প্রমাণ এবং ল্যামির সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান। আমরা এর আগের ক্লাসে পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই পার্ট 2 এর প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ল্যামির সূত্র। ল্যামির সূত্রটা কি? ল্যামির সূত্রটি হচ্ছে কোনো বিন্দুর উপর যদি তিনটি বল ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে তাহলে প্রত্যেকটি বলের মান অপর দুটি বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাতের সমানুপাতিক। আমি তোমাদের ব্যাপারটি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। সূত্রটা কি? যদি কোনো একটি বস্তুর উপর তিনটি বল ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে, অর্থাৎ এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর যদি তিন দিক থেকে টানা হয় তাহলে এই বস্তুটি কোনো দিকেই যাবে না। এমন ভাবে আমরা বল প্রয়োগ করেছি যে এই বস্তুর উপর তিন দিক থেকে বল প্রয়োগ করলে বস্তুটি কোনো দিকেই যাবে না। যদি এইরকম হয় তাহলে এই প্রত্যেকটি বলের মান অপর দুই বলের মধ্যবর্তী কোণের কোসাইনের সমানুপাতিক। মনে করি এখানে পি বল, এখানে কিউ বল এবং এখানে আর বল প্রয়োগ করা হচ্ছে এবং এদের প্রত্যেকটি কোণের মান হচ্ছে, এটা ধরি আলফা, এটা ধরি বিটা, এটা ধরি গামা। যদি বলটি প্রয়োগ করা হয় তাহলে প্রত্যেকটি বলের মান কি হবে? অপর দুইটি বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে সূত্র অনুসারে কি হবে? প্রত্যেকটি বল ধরি পি বল কি হবে? এর অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে সাইন আলফা সমান, আবার কিউ বল এর বিপরীত দুটি বলের অন্তর্ভুক্ত কোণ বিটা, তাহলে সাইন বিটা। আবার আর বল এর বিপরীত দুই বলের অন্তর্ভুক্ত কোণ গামা, তাহলে কি হবে? আর ডিভাইডেড বাই সাইন গামা। এটি হচ্ছে ল্যামি বলেছি এবং আমরা এখন এই চিত্র থেকে এই ল্যামির সূত্র প্রমাণ করব। তাহলে আমরা কি দেখলাম? যে একটি বস্তুর উপর তিনটি বল ক্রিয়া করছে। একটি বল হচ্ছে পি, একটি বল হচ্ছে পি, একটি কিউ এবং আরেকটি আর। ধরি এটি এ বিন্দু, এটি বি বিন্দু, এটি ও বিন্দু এবং এটি ই বিন্দু এবং আমরা অন্তর্ভুক্ত কোণগুলো দিয়ে নেই। ধরি এই কোণের মান হচ্ছে আলফা, এই কোণের মান হচ্ছে বিটা এবং এই কোণের মান হচ্ছে গামা। আমরা এখান থেকে প্রমাণ করার জন্য এই OB বাহুর সমান্তরাল রেখা এবং OA বাহুর সমান্তরাল রেখা অঙ্কন করি। তাহলে OB বাহুর সমান্তরাল রেখা, OB বাহুর সমান্তরাল রেখা অবশ্যই এই বরাবর হবে এবং OA বাহুর সমান্তরাল রেখা এই বরাবর হবে। তাহলে এদের প্রত্যেকটি সমান্তরাল রেখা এখানে মনে করি সি বিন্দুতে মিলিত হয়েছে এবং এই সি বিন্দুর সমদ্বিখণ্ডক একটি কল্পনা করি, এই সিও বিন্দুর একটি সমদ্বিখণ্ডক কল্পনা করি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ বিওসি হতে, ত্রিভুজ বিওসি হতে অর্থাৎ এই ত্রিভুজটা থেকে, এই ত্রিভুজ থেকে আমরা এই কোণের মান কি জানি? এই কোণের মান আমরা জানি না, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই পুরো কোণের মান কত? এই পুরো কোণের মান 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি আমরা এই কোণটা বাদ দেই তাহলে কিন্তু আমরা এই কোণের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে
এই 180 থেকে আমরা আলফার মান বাদ দিলে এই কোণের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি কোণ BOC ইকুয়াল 180 ডিগ্রি বিয়োগ আলফা। তাহলে আমরা এই কোণের মানটা পেয়ে গেলাম। এখন যদি আমরা এই কোণের মানটা পেতে চাই কিভাবে পাবো? এই কোণ সমান এই কোণ, আর যদি এই কোণটা নির্ণয় করে ফেলি তাহলে কিন্তু আমরা এই কোণটা পেয়ে যাব। কিভাবে হলো? আমরা একটু আগে বললাম যে আমরা এই বাহু এবং এই বাহুর সমান্তরাল দুটি বাহু অঙ্কন করে নিয়েছি। আমরা হায়ারে দেখে এসেছি যদি কোনো ত্রিভুজের দুটি বাহুর সমান্তরাল বাহু অঙ্কন করা হয় তাহলে এই সমান্তরাল বাহু যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে ওই ত্রিভুজের কোণ বরাবর যদি আমরা সরলরেখা কল্পনা করি তাহলে এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান এই কোণ হয়। সেই উপপাদ্য থেকেই আমরা এখানে জানি যে এই কোণ সমান এই কোণ হবে। তাহলে এই কোণটা আমরা কিভাবে পাবো? আমরা জানি পুরো কোণের মান 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমরা বিটা বাদ দেই তাহলে আমরা এই কোণের মানটা পেয়ে যাব। তাহলে কোণ AOC সমান কোণ BCO সেটা আমরা লিখব। অতএব কোণ AOC সমান কোণ BCO সমান 180 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে আমরা এই ত্রিভুজের এই কোণ এবং এই কোণ পেয়ে গেছি। এখন আমাদের এই কোণ নির্ণয় করতে হবে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণ এবং এই কোণ এই তিনটা কোণের মান কত? 180 ডিগ্রি। অতএব কোণ OBC প্লাস কোণ BCO প্লাস কোণ BOC ইকুয়াল আমরা কত জানি? 180 ডিগ্রি। তাহলে কোণ OBC এর মান কিন্তু আমরা জানি না, কোণ OBC এর মান জানি না, এটা আমরা এইভাবে রাখলাম। কোণ OBC প্লাস কোণ BCO, কোণ BCO এর মান আমরা কত জানি? 180 মাইনাস বিটা। এখানে লিখলাম 180 ডিগ্রি মাইনাস বিটা প্লাস কোণ BOC, কোণ BOC এর মান আমরা কত জানি? 180 ডিগ্রি মাইনাস আলফা। 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আমরা এই পাশে একটা 180 ডিগ্রি, এই পাশে একটা 80 ডিগ্রি বাদ দিতে পারি। তাহলে আমরা কোণ OBC ইকুয়াল কত পাবো? এই আলফা আর বিটাটাকে ওই পাশে পার করে দিলে কি হবে? আলফা প্লাস বিটা 180 টাকে পার করে দেব মাইনাস 180 ডিগ্রি। তাহলে আমরা এই কোণ B এর মান পেয়ে গেলাম। এখন আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 360 ডিগ্রি। আমরা জানি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। যদি আমরা এখানে একটি কেন্দ্র কল্পনা করি তাহলে এখানে কিন্তু 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 360 ডিগ্রি কোণ কার কার যোগফল হবে? আলফা বিটা প্লাস গামা। তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল কত? 360 ডিগ্রি। আমরা এখানে উভয় পক্ষ থেকে 180 ডিগ্রি বাদ দিই। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস 180 ডিগ্রি ইকুয়াল 360 ডিগ্রি বিয়োগ 180 ডিগ্রি। তাহলে এখানে আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি অর্থাৎ আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি, এই জায়গায় আমরা কার মানটা বসিয়ে দিতে পারি? কোণ OBC। তাহলে কোণ OBC ইকুয়াল আমরা কি লিখতে পারি? এই গামাটা এর পাশে প্লাস আছে, এর পাশে পার করে দিলে মাইনাস হবে এবং 360 থেকে 180 বাদ দিলে কি হবে? 180 ডিগ্রি মাইনাস গামা। তাহলে আমরা কোণ BOC এর মান, কোণ AOC এর মান এবং কোণ OBC এর মান পেয়ে গেছি। এখন
আমরা যদি একটু চিত্রে লক্ষ্য করি তাহলে দেখবো আমরা এই বাহুর সমান্তরাল রশ্মি এখানে এঁকেছি, যদি এটা পি হয় তাহলে অবশ্যই এটিও পি হবে, এবং এই বাহুর সমান্তরাল রশ্মি এখানে এঁকেছি, এটি কিউ হলে এটিও কিউ হবে। এখন আমরা যদি ত্রিভুজ বিওসি এ সাইনের সূত্র বসাই তাহলে ত্রিভুজ বিওসি এ সাইনের সূত্রানুসারে কোণ বাহু বিও ডিভাইডেড বাই এর বিপরীত, এই বাহুর বিপরীত কোণ এর সাইন, তাহলে এই বাহুর বিপরীত কোণ কি বিসিও এর সাইন, তাহলে সাইন কোণ বিসিও ইকুয়াল এই বাহু গেল, এখন এই বাহু কি সিও এবং এই বাহুর বিপরীত কোণ কোনটি এটি, তাহলে এর সাইন, তাহলে সাইন কোণ সিবিও আবার সমান এই বাহু গেল এখন এই বাহু, তাহলে এই বাহুটা হচ্ছে বিসি, এর বিপরীত কোণ এটি, এটি আমরা লিখি, তাহলে বিসি ডিভাইড বাই এর কোণ কি ছিল এখানে বি ও সি এর সাইন, তাহলে সাইন বি ও সি। চিত্রটি একটু মিশিয়ে দিই প্রবলেমের কারণে। তাহলে আমাদের এটি কি ছিল, এটি ছিল হচ্ছে কিউ বল, এবং এই পাশে যেহেতু আমরা আর বল প্রয়োগ করেছিলাম এবং এই আর বলের সমানে কিন্তু আমাদের এই বলটি, তাহলে আমরা এখানে মান বসিয়ে দেই, তাহলে বি ও এর মান কত কিউ বল, তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন কোণ বিসিও, যদি আমরা এখানে লক্ষ্য করি আমরা কোণ বিসিও এর মান কত পেয়েছি 180 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে এখানে বিসি এর জায়গায় বসিয়ে দেব 180 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল সিও বাহু বরাবর কোণ বল কাজ করতেছে আর বল, তাহলে আর ডিভাইডেড বাই নিচে সাইন কোণ সিবিও, তাহলে কোণ সিবিও এর মান কত 180 ডিগ্রি মাইনাস গামা, তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন 180 ডিগ্রি মাইনাস গামা ইকুয়াল বিসি বরাবর কোণ বল কাজ করতেছে পি বল, তাহলে পি ডিভাইড বাই কোণ সাইন বি ও সি, তাহলে এখানে আমরা লক্ষ্য করি সাইন বি ও সি এর মান কত 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে আমরা লিখব সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা। এখন এখানে আমরা লিখতে পারি কিউ ডিভাইড বাই সাইন বিটা ইকুয়াল আর ডিভাইডেড বাই সাইন গামা ইকুয়াল পি ডিভাইডেড বাই সাইন আলফা। এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে লিখতে পারবো পি ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল কিউ ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল আর ডিভাইডেড বাই সাইন গামা। এটি হচ্ছে ল্যামির সূত্রের প্রমাণ। এখন আমরা এই ল্যামির সূত্র দিয়ে একটি গাণিতিক সমস্যা সমাধান করব। আমরা একটি গাণিতিক সমস্যা তুলে নিচ্ছি। সেই গাণিতিক সমস্যাটি হচ্ছে, যদি এখানে একটি লোড ঝুলিয়ে দেওয়া হয় নিচের দিকে এবং এই দুই সাইড থেকে যদি 100 ডিগ্রি কোণে দুটি বল ক্রিয়া করে, তাহলে এই পি এবং কিউ বলের মান কত? তাহলে আমরা ল্যামির সূত্র থেকে কি দেখে আসলাম যে কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ক্রিয়া করে যদি সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে প্রত্যেকটি বলের মান হবে ওই বলের বিপরীত দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিকের সমান। তাহলে আমরা সূত্রটি কি দেখে এসেছিলাম যে পি ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল কিউ ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল আর ডিভাইডেড বাই সাইন গামা। এখানে পি বল মনে করি এটি এবং এর বিপরীত কোণটি হচ্ছে এই আলফা, তাহলে আমরা আলফা সমান লিখতে পারি
আমরা চাইলে ধরে নিতে পারি এবং চাইলে না ধরেও কিন্তু করতে পারি। আমরা ধরেই নিই, তাহলে ধরি আলফা ইকুয়াল 140 ডিগ্রি এবং কিউ বলের বিপরীত কোণ কত ধরেছিলাম, বিটা। বিটা ইকুয়াল 120 ডিগ্রি এবং বাকি বলটা থাকে আর, এটাকে ডব্লিউ দেওয়া আছে এবং এর বিপরীত কোণটা কত, আমরা দেওয়া আছে 100 ডিগ্রি। তাহলে আমরা গামা ইকুয়াল ধরতে পারি 100 ডিগ্রি। তাহলে আমরা জানি ল্যামির সূত্র অনুসারে P বল P divided by sin alpha equal Q divided by sin beta equal R divided by, এখানে R এর জায়গায় কি দেওয়া আছে, W, তাহলে আমরা W লিখব, W divided by sin gamma। তাহলে আমরা আলফা বিটা এবং গামার মানটা বসিয়ে দেই। তাহলে P divided by sin alpha এর মান হচ্ছে 140 ডিগ্রি equal Q divided by sin বিটার মান হচ্ছে 120 ডিগ্রি, W divided by sin গামার মান হচ্ছে 100 ডিগ্রি। আমাদের কি বলছে, P এবং Q এর মান নির্ণয় করা এবং এই তিনটি কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি এবং এটা সমান এটা লিখতে পারি। তাহলে এটা সমান এটা আমরা লিখি, তাহলে Q divided by sin 120 ডিগ্রি ইকুয়াল W divided by sin 100। তাহলে এখানে W এর মান দেওয়া আছে, আমাদের Q এর মান বের করতে বলছি। আমরা লিখতে পারি Q ইকুয়াল W এর মান কত, 1500 ডিভাইড বাই sin 100 ডিগ্রি। 100 ডিগ্রি, এই sin 120 ডিগ্রি এখানে ভাগ আছে, পাশে দুই পার করে দেই, তাহলে এটা গুণন হবে। তাহলে গুণন sin 120 ডিগ্রি। এটা আমরা ক্যালকুলেশন করলে কিন্তু কিউ এর মানটা পেয়ে যাব। ক্যালকুলেশন করলে কিউ এর মান হবে 1319 কেজি এবং আগে সম্পর্ক আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল এটা। তাহলে আমরা লিখি যে P ডিভাইডেড বাই sin 140 ডিগ্রি ইকুয়াল W ডিভাইডেড বাই sin 100 ডিগ্রি এবং W এর মান দেয়া আছে 1500 কেজি। তাহলে আমরা P ইকুয়াল লিখতে পারি W এর মান হচ্ছে 1500 ডিভাইডেড বাই sin 100 গুণন এই sin 140 ডিগ্রি এখানে ভাগ আছে, এই পাশে পার করে দিলে কি হবে, গুণন। তাহলে গুণন করে দেই sin 140 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা P এর মান পেয়ে যাব। তাহলে ক্যালকুলেশন করলে P এর মান হবে 979 কেজি। তাহলে এটি হচ্ছে P এবং Q বলের মান। ল্যামির সূত্র অনুসারে প্রাথমিকভাবে যে ম্যাথগুলো করলে তোমরা বুঝতে পারবা, এই প্রাথমিকভাবে কিন্তু তোমাদের এই ম্যাথটা আমি বুঝিয়ে দিলাম। এর থেকেও অনেক জটিল ম্যাথ আছে, পরের ক্লাসে আমি তোমাদের সেই জটিল ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাস তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তোমরা পুরো ক্লাসটা না টেনে যদি প্রথম থেকেই দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবা এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আজকের জন্য এই পর্যন্তই। খোদা হাফেজ।